সমর্থন তো ছেড়ে দিন, আমি বলছি মানুষ মুখী আছে এই অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য। তৃণমূলের এই দিদিমণির অপশাসন থেকে মুক্ত মানুষ এবার হবেই। মানুষ বুঝে গেছে, এখনও কিছুটা আতঙ্কের জন্য মুখ খুলছে না। যাদের কাছে যাচ্ছে সামনে হয়তো কিছু বলছে না, আশেপাশের লোক না থাকলে চুপ করে বলছে এবার কিন্তু আমরা ভোট পদ্মে মারবই। কতটা আশাবাদী? একদম। বেলডাঙ্গা সিট তো দেবই পার্টিকেও, বেলডাঙ্গার মানুষ এই সিট পাবেই, পদ্মের এই সিট আসবেই, বিজেপিকে আমরা দেবই এই সিট। বেলডাঙ্গায় অনেক সমস্যা আছে। মেন সমস্যা গোটা বেলডাঙ্গা বিধানসভা এলাকার মানুষ যখন শহরে যায় তখন রেলগেটের একটা বড় সমস্যা। ভাবতায় একটা কলেজের জায়গা দেওয়া আছে প্রস্তাবিত, অথচ কিছু হলো না 5-7 বছরে। এটা বিরাট অন্যায়। আপনি যদি ভাবেন বেলডাঙ্গার প্রচুর শ্রমিক যুবক কাজ না থাকায় বাইরের প্রদেশে যায়, সেখানে তারা ঠিকমতো ব্যবহার পায় না, সেটা থেকে আমরা তাদেরকে মুক্ত করব, এটা আমার অঙ্গীকার। আমি তো বলেছি এই রেলগেটেরটা যেমন 18 মাস সময় নিয়েছি, বিভিন্ন কাজ আমি করে দেখিয়েছি। বেলডাঙ্গায় ফায়ার ব্রিগেড অনেক বড় জায়গার থেকে আগে হয়েছে, জেলার অনেক বড় জায়গার থেকে। বেলডাঙ্গায় হাসপাতাল দুটো আছে, একটাকে আমি চাইছি স্টেট জেনারেল হাসপাতাল হলে সাধারণ রোগে মানুষকে রেফার করতে হবে না। এটা চাই। বিভিন্ন রাস্তা, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আর একটু ভালো হওয়া উচিত। এই যে ধরুন ছোট রাস্তা আছে 10 ফুটের, 8 ফুটের, এগুলো যদি 12 ফুট হয় তাহলে সাইড দিয়ে আর একটা টুকটুক বলুন পাস হতে পারে। কিন্তু যেহেতু 8 ফুট 10 ফুট হওয়ার জন্য পরিকল্পনার অভাব, আমি যতটুকু করবো যদি 12 ফুট করি তাহলে একটা ছোট গাড়ি পাস হবে, সেইটার সমস্যা। এটা আমি নিজে অনুভব করি, মানে আমি এই কাজের সঙ্গে বরাবর যুক্ত। এই কাজগুলো করতে হবে, আশু কাজ। মানুষের কাজের সবথেকে বড় কথা পশ্চিমবাংলার যুবকদের, শিক্ষিত মানুষ যারা আছে, যারা পড়াশোনা করতে পারেনি অথচ শ্রমিক, তাদের যেন কাজের সংস্থান পশ্চিমবাংলায় হয়। মা বাবা স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দূরের প্রদেশে বছরের পর বছর যেন থাকতে না হয়, এটাই আমি অঙ্গীকার করছি। দেখব। আমার রাজনৈতিক ইতিহাস তো সবাই মোটামুটি জানে, হরিদাস পার্টি তো নাম শুনেছে হয়তো। শান্তি শৃঙ্খলা তো আমি যতদিন ছিলাম বেলডাঙ্গা চেয়ারম্যান, আপনারা সবাই জানেন যে কেউ একটা দাঁত ফোটাতে পারেনি, কোনো ক্রিমিনাল, কোনো মাস্তান আর দাঁত ফোটাতে পারে। আরেকটা জিনিস, বর্তমানে জমি মাফিয়াদের এবং সুদ মাফিয়াদের অত্যাচারে গরিব মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, জমি জমা জোর করে লিখিয়ে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, ভাই যারা জমি কেনাবেচা করবেন আইনের মাধ্যমে করুন, আইনগতভাবে করুন, কিন্তু কোনো জোর জুলুম করবেন না, বেআইনিভাবে কিছু করবেন না। এইটুকু আমি আশা করি যারা করবে তাদের কিন্তু আগামী দিন আমরা দেখব। बीजेपी प्रार्थी भारत जवाहर स्वागतम, बीजेपी प्रार्थी भारत जवाहर स्वागतम। ঠিক আছে, নটাই পাবো কাকা, আমাদের বিজেপি ক্যান্ডিডেট এবার এখন দিয়ে দেবো কি? আমাদের অস্তিত্বের সংকট, যে যেখানে আছেন থাকুন। এবার খালি এই অপশাসন থেকে বাংলাকে ভালো কাজ করেছে বিএলও 2, এই অপশাসন থেকে মুক্ত হোক বাংলা। বিজেপি প্রার্থী আমাদের আমাকে এইগুলো আস্তে করে বুঝিয়ে দেবে। বাড়িতে ঢুকে যাবে তো? হ্যাঁ, উজ্জ্বলের বাড়ি বলেছিলাম ওইটা দিয়ে ঘুরে আসবে। আমার বাড়িতে ঢুকে যাবে, 50 টাকা দাদা। দাঁড়ান যাবে 1 মিনিট। মাঝিমা প্রণাম, মাঝিমা প্রণাম দেবেন জন্য। মজা করে বললাম, এবার মানুষ নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক জায়গায় বসে, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।
এই দাদা তোমাকে না আমাদের পার্টি ঠিক আছে দেখো আজকে बीजेपी जिंदाबाद बीजेपी हाँ এদিকে তো লোক নেই। প্রশাসন এবার আমরা মানে মুক্ত হবে থেকে স্যার একটু ঝাড়টা দিয়ে দেন বসবে ঠিক আছে স্যার ঝাড়টা দিয়ে দেন আমাদের নেতা তত্ত্ব দিয়ে দিচ্ছে ঝাড়টা বলছি আমাদের সাংবাদিক এখানে পরিষ্কার করেন। আমি বলছি হ্যাঁ আমি বলছি না ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 এবার ভোটে জিতছে কে এবার ভোটে জিতছে কে